আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আই হোপ আপনারা সবাই খুব 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 ভালো আছেন। তো চলুন তাহলে কোনো দেরি না করে আজকের এপিসোড আমরা শুরু করতে যাব। আজকের এপিসোড যে জায়গাটাকে নিয়ে হবে সেটা ভারী অদ্ভুত, জানেন তো। মানে ধরুন আমি যদি আপনাদেরকে বলি যে ভাবুন তো যে আপনাকে একটা কারাগারে বন্দি করা হলো, যেখানে শুধু ওপর দিক করে, একদম ওপর দিক করে একটা জানলা আছে, একটা ছোট্ট জানলা যেখান দিয়ে আপনি অর্ধেকটা বা কিছুটা আকাশ দেখতে পাচ্ছেন, একটা টয়লেট, একটা বেড, আর যেটা মেন দরজা সেটা। আপনার সাথে আর কেউ নেই। ইভেন আপনি জানেন না যে আপনার পাশের যে রুমটা আছে, মানে যে সেলটা আছে, সেখানে আর কেউ আছে কিনা। যে কারাগারে আপনার একমাত্র সঙ্গী হচ্ছে আপনি নিজে, একাকিত্ব। আপনি পারবেন সেখানে দিনের পর দিন থাকতে, বছরের পর বছর, মাসের পর মাস একাকিত্বর সঙ্গে থাকতে? এরকমই একটা ভয়ানক নিয়মে চলতো একটা কারাগার, ভীষণ ভয়ানক, যার নাম হচ্ছে দ্য ইস্টার্ন স্টেট প্রিজন অথবা পেনিটেনশিয়ারি, যেটা পেনিসিলভেনিয়াতে অবস্থিত। নট এক্স্যাক্টলি পেনিসিলভেনিয়া, বাট পেনিসিলভেনিয়ার যে ফিলাডেলফিয়া শহরটা আছে সেখানে অবস্থিত। তাহলে চলুন এবার সেটার ব্যাপারে আমরা ডিটেলসে একটু শুনে নিই যে সেটা কেমন ছিল। তাহলে আমি পড়ছি আর আপনারা মন দিয়ে শুনুন। যেমন আমি বললাম, যে কারাগারের শাস্তি ছিল একাকিত্ব, এটাই আপনার শাস্তি, যে আপনাকে ওখানে একা কাটাতে হবে, একা থাকতে হবে, কোনো সঙ্গী পাবেন না। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি, আজ এই জায়গাটি একটি হিস্টোরিক সাইট, কিন্তু একসময় এখানে বন্দীদের শাস্তি ছিল শুধু কারাবাস নয়, তাদের শাস্তি ছিল একাকিত্ব, যেটা আমি বললাম। 19 শতকের শুরুতে আমেরিকার কারাগারগুলো আজকের মতো ছিল না। একটা কারাগারে অনেক বন্দী একসঙ্গে থাকত, ফলে সেখানে মারামারি, অপরাধ এবং গ্যাং অ্যাক্টিভিটি হওয়া খুবই স্বাভাবিক ছিল। কিন্তু কিছু রিফর্মার মনে করতেন, একজন অপরাধীকে যদি সম্পূর্ণ একা রাখা হয় তাহলে সে নিজের অপরাধ নিয়ে ভাবার সুযোগ পাবে, তার মধ্যে অনুশোচনা তৈরি হবে। আর সেই ধারণা থেকেই তৈরি হয়েছিল পেনিসিলভেনিয়া সিস্টেম। এই সিস্টেমের মূল কথা ছিল আইসোলেশন, একাকিত্ব, যেটা আমি বললাম আপনাদের। একজন বন্দী থাকবে নিজের সেলে, সে অন্য বন্দীদের সঙ্গে কথা বলবে না, তাদের দেখতে পাবে না, এমনকি অনেক সময় কর্মীদের সঙ্গেও তার যোগাযোগ সীমিত থাকবে। এই ধারণাকে বাস্তব রূপে দেওয়ার জন্য 1829 সালে ফিলাডেলফিয়াতে খুলে যায় ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি বা ইস্টার্ন স্টেট প্রিজন। সেই সময় এটি ছিল বিশ্বের অন্যতম বড় এবং আধুনিক প্রিজন, কিন্তু এর আর্কিটেকচারে ছিল অদ্ভুত, ভারী অদ্ভুত রকমের আর্কিটেকচার ছিল, মানে অদ্ভুত প্লাস বিস্ময়কর। একটি কেন্দ্রীয় ওয়াচ টাওয়ার থেকে একাধিক সেল ব্লক চারদিকে ছড়িয়ে পড়েছিল। উপর থেকে দেখলে অনেকটা সূর্যের কিরণের মতো মনে হতো। আপনি যদি ওপর থেকে, মানে টপ ভিউ যদি নেন, তাহলে দেখে মনে হবে সূর্যের কিরণের মতন হয়ে আছে। প্রতিটি সেল ব্লকের মধ্যে ছিল অসংখ্য ছোট সেল, আর প্রতিটি সেল যেন ছিল একটা ছোট্ট পৃথিবী, যেখানে বন্দি ছিল সম্পূর্ণ একা। ভাবুন আপনি একজন বন্দি। প্রথম দিন আপনাকে একটা সেলে ঢোকানো হলো, দরজা বন্ধ। তারপর তারপর কি? কিছুই নেই। কোনো সহবন্দী নেই, কোনো আড্ডা নেই, কোনো পরিবার নেই, শুধু আপনার নিজের চিন্তা। টু বি অনেস্ট, আমার ক্লস্ট্রোফোবিক মনে হতো।
আমার সত্যি ক্লস্ট্রোফোবিক মনে হতো। সেলের মধ্যে ছিল বিছানা, টয়লেট এবং কিছু বেসিক সুবিধা। দেওয়ালের ওপরে একটা স্কাইলাইট ছিল। এটাকে অনেক সময় বলা হতো আই অফ গড, অর্থাৎ ঈশ্বরের চোখ। কারণ বন্দীরা বিশ্বাস করতে পারত এই পৃথিবীতে অন্তত ঈশ্বর তাদের দেখেছেন, কিন্তু মানুষের দেখা সেটা প্রায় নিষিদ্ধ। এমনকি এক্সারসাইজ করার জন্য যে ছোট ইয়ার্ড দেওয়া হতো সেটিও এমনভাবে তৈরি করা ছিল যাতে বন্দীরা একে অপরকে দেখতে না পারে। মানে কিরকম লেভেলের আইসোলেশন ভাবতে পারছেন? একটা ইয়ার্ড যেখানে আপনি ব্যায়াম করবেন, রোজ এক্সারসাইজ করবেন, সেখানেও আপনি একা, আর এমনভাবেই তৈরি যে আপনি অন্য কাউকে দেখতে পাবেন না। একজন বন্দী নিজের ইয়ার্ডে একা, অন্যজন তার পাশের ইয়ার্ডে একা, দুজনের মধ্যে ছিল দেওয়াল, আর সেই দেওয়ালই যেন বলে দিত তুমি একা। মানুষ সামাজিক প্রাণী। আমরা কথা বলতে চাই, কাউকে দেখতে চাই, কারো কণ্ঠ শুনতে চাই, কিন্তু যখন একজন মানুষকে দীর্ঘ সময় সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়, তার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব পড়তে পারে। স্বাভাবিক না? ইস্টার্ন স্টেটে কিছু বন্দী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কেউ চিৎকার করত, কেউ নিজের সঙ্গে কথা বলতো, কেউ সেলের দেওয়ালে আঁচড় কাটত, আর কেউ নিজের কল্পনার জগতে হারিয়ে যেত। এরকম কন্ডিশন হয়েছিল। এখানেই এই কারাগারের ইতিহাস ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ আজ আমরা যখন সেলগুলোর সামনে দাঁড়াই, তখন আমরা শুধু পুরনো পাথরের দেওয়াল দেখি, কিন্তু একসময় এই দেওয়ালের ওপারে মানুষ ছিল। তারা কাঁদত, চিৎকার করত, আর কেউ কেউ এই সেলের মধ্যেই মারা গিয়েছিল। তাই প্রশ্নটা হলো, মানুষ মারা গেলে কি তার সঙ্গে তার কষ্টও শেষ হয়ে যায়, নাকি কিছু জায়গায় সেই কষ্ট থেকে যায়? ইস্টার্ন স্টেটের পুরনো সেল ব্লকের মধ্যে হাঁটলে একটা জিনিস খুব সহজেই অনুভব করা যায়, নীরবতা। কিন্তু এটা সাধারণ নীরবতা নয়। এটা এমন নীরবতা যেখানে নিজের পায়ের শব্দ অস্বাভাবিক জোরে শোনা যায়। মানে এতটাই পিন ড্রপ সাইলেন্স। টক টক টক। তারপর হঠাৎ দূরে একটা শব্দ, কড়াক করে। আপনি থেমে গেলেন, ভাবলেন কেউ কি দরজা খুলল। আপনি অপেক্ষা করলেন, কিন্তু কিচ্ছু নেই। আবার হাঁটলেন, তারপর আপনার ঠিক পেছনে টক 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 একটা পায়ের শব্দ। আপনি ঘুরে তাকালেন, আবারও কেউ। এমন অভিজ্ঞতার কথাই কিছু ভিজিটর এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর বহু বছর ধরে বলে আসছেন। কেউ দাবি করেছেন করিডোরে মানুষের শ্যাডো দেখেছেন, কেউ বলেছেন খালি সেলের ভেতর থেকে আওয়াজ শুনেছেন, কেউ আবার দাবি করেছেন তাদের মনে হয়েছে যেন কেউ তাদের পিছনে দাঁড়িয়ে আছে। অবশ্যই এই দাবিগুলোর কোনোটিকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটির বৈজ্ঞানিক প্রমাণ বলা যায় না। পুরনো ভবনের বাতাস, কাঠামোর শব্দ, ইকো, টেম্পারেচার চেঞ্জেস, এসবও অনেক অস্বাভাবিক অভিজ্ঞতার কারণ হতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সব কিছুর যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায় কি? আমরা তো জানি যায় না। ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারির সঙ্গে যুক্ত সবচেয়ে বিখ্যাত বন্দীদের একজন হলেন আল কাপোনে। আপনারা হয়তো এনাকে চেনেন বা নাম শুনেছেন, বা হয়তো শোনেননি। আমি যেমন প্রথমবার ওনার নামটা শুনেছিলাম এই ব্যাপারে রিসার্চ করতে গিয়ে, তখন আমি জানতে পারলাম, আমি আগে কোনোদিন শুনিনি। তো আমেরিকার ইতিহাসের অন্যতম নটোরিয়াস গ্যাংস্টার। 1929 সালে কাপোনে ইস্টার্ন স্টেটে বন্দী ছিলেন, কিন্তু তার সেল সাধারণ বন্দীদের সেলের মতো ছিল না। True elegance is personal. It begins with a vision.
a meticulous design crafted for you. The energy, the vibe, where every detail is an extension of who you are. Your design, your vibe. তার সেল তুলনামূলকভাবে আরামদায়ক ছিল। অত বড় একজন গ্যাংস্টার তো হবেই। ফার্নিচার ছিল, ভাবতে পারছেন, যেখানে অন্য সেলে কিছুই ছিল না, একটা বিছানা আর টয়লেট ছাড়া, ওনার সেলে ফার্নিচার ছিল, রেডিও ছিল। তার থাকার জায়গা অন্য বন্দীদের তুলনায় অনেক বেশি আরামদায়ক ছিল, কমফোর্টেবল ছিল। আজও সেই সেল দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় অ্যাট্রাকশন। কিন্তু ক্যাপোনের গল্পের সঙ্গে জড়িয়ে গেছে আরও একটি অদ্ভুত লিজেন্ড। কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা দাবি করেছেন ক্যাপোনের সেলের আশেপাশে অস্বাভাবিক অ্যাক্টিভিটি অনুভূতি হয়, দেখা দিয়েছে। কেউ ঠান্ডা অনুভব করেছেন, কেউ বলেছেন মনে হয়েছে কেউ তাদের দেখছে। আর কিছু ইনভেস্টিগেটর এমনও দাবি করেছেন যে সেখানে আনএক্সপ্লেনড সাউন্ডস রেকর্ড হয়েছে, এমন কিছু অস্বাভাবিক আওয়াজ রেকর্ড হয়েছে যার কোনো ব্যাখ্যা নেই। তবে এখানেও একটা কথা মনে রাখা জরুরি, এসব প্যারানর্মাল ক্লেমের নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। কিন্তু ইতিহাসের দিক থেকে একটা বিষয় সত্যি, আল ক্যাপোনে এই কারাগারের সেলে সত্যিই ছিল। আর আজও মানুষ সেই সেলের সামনে দাঁড়িয়ে ভাবে একসময় এই ঘরেই বসেছিলেন আমেরিকার অন্যতম কুখ্যাত গ্যাংস্টার আল ক্যাপোন। ইস্টার্ন স্টেটের প্যারানর্মাল ফোকলোরের মধ্যে সবচেয়ে পরিচিত গল্পগুলোর একটা হলো অদৃশ্য বা শ্যাডো লাইক ফিগার দেখা। কেউ কেউ দাবি করেছেন তারা সেল ব্লকের করিডোরে দূরে একটা মানুষের অবয়ব দেখেছিল। মানুষটি স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার কাছে এগিয়ে গেলেন, আর ঠিক তখনই অবয়বটি অদৃশ্য, মানে যেই ওই অবয়বের দিকে একটু এগোনোর চেষ্টা করেছে অদৃশ্য হয়ে গেছে চোখের নিমেষে। কোনো দরজা খোলার শব্দ নেই, কেউ দৌড়ে পালান না, শুধু খালি করিডোর, একদম এমটি। আবার কেউ কেউ বলেছেন পুরনো সেলের ভিতরে দাঁড়ালে তাদের মনে হয়েছে যেন কেউ তাদের কাঁধের ওপর দিকে তাকিয়ে আছে। মানে ধরুন আমি যদি দাঁড়িয়ে থাকি, আমার মনে হবে যে কেউ আমার কাঁধের ওপর দিয়ে আমার উপরে তাকিয়ে আছে, মানে একটু লম্বা, একটু ওপর করে যেন কেউ দাঁড়িয়ে আছে। তারা পিছনে ঘুরেছেন কিন্তু কেউ নেই, যেটা হয়। এই ধরনের অভিজ্ঞতা হন্টেড প্লেসেসে খুবই সাধারণ। মানুষের মস্তিষ্ক অন্ধকারের অসম্পূর্ণ ভিজুয়াল ইনফরমেশনকে পরিচিত শেপ হিসেবে ইন্টারপ্রিট করতে পারে। একটা ছায়াকে মানুষ মনে হতে পারে, একটা শব্দকে মানুষের কণ্ঠস্বর মনে হতে পারে, কিন্তু ইস্টার্ন স্টেটের মতো একটা জায়গায় দাঁড়িয়ে যখন আপনি জানেন এখানে সত্যি অসংখ্য মানুষ বছরের পর বছর আইসোলেশনের মধ্যে ছিল, তখন মনের ভয়টাই হয়তো সবচেয়ে বড় ভয় হয়ে ওঠে। দিনের বেলা ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি একটা হিস্টোরিক্যাল বিল্ডিং, কিন্তু অন্ধকার নামার পর একই জায়গা যেন অন্যরকম হয়ে যায়। ভাঙা দেওয়াল, মরচে ধরা লোহার দরজা, দীর্ঘ করিডোর আর সেলের সারি, একটার পর একটা, একটার পর একটা। ভাবুন আপনি রাতে সেখানে একা হাঁটছেন, আপনার ফ্ল্যাশলাইটের আলোর সামনে পড়ছে, দুই পাশে অন্ধকার সেল, আপনি এগিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা সেলের ভেতর থেকে শব্দ এলো, টক। আপনি থামলেন, আবার টক, আবার একটু জোরে। আপনি ফ্ল্যাশলাইট তুলে সেলের ভিতরে আলো ফেললেন, কিন্তু কেউ নেই। আপনি নিজেকে বোঝালেন হয়তো বাতাস। আপনি আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু কয়েক সেকেন্ড পর আপনার ঠিক পিছন থেকে এলো টক টক টক। আপনি ঘুরে তাকালেন,
পুরো করিডোর ফাঁকা। তারপর খুব নিচু স্বরে একটা কণ্ঠস্বর, যে বলছে, ডোন্ট লিভ মি, আমাকে ছেড়ে যেও না। আপনি ফ্ল্যাশলাইট ঘুরিয়ে সেলের দিকে তাকালেন। দরজা বন্ধ, কিন্তু এবার সেলের ভেতর থেকে যেন একটা মানুষের ছায়া সরে গেল। আজ ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি আর ফাংশনিং প্রিজন নয়। এখানে মানুষ আসে ইতিহাস দেখতে, পুরনো সেল দেখতে, আল কাপোনের সেল দেখতে, কারাগারের আর্কিটেকচার দেখতে। কিন্তু আপনি যদি কখনো কোনো সেলের সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়ান, তাহলে হয়তো একটা অদ্ভুত অনুভূতি হবে। আপনি জানেন, এই সেল একসময় কারোর বাড়ি ছিল, কারোর পৃথিবী ছিল। কেউ এখানে দিনের পর দিন বসে থেকেছে। কেউ হয়তো দরজার ওপারে মানুষের কণ্ঠ শোনার জন্য অপেক্ষা করেছে। কেউ হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে। আর কেউ হয়তো শেষবারের মতো নিজের সেলের দরজার দিকে তাকিয়ে ভেবেছে, আমি কি কোনোদিনও এখান থেকে বেরোতে পারবো? আজ সেই মানুষ নেই, কিন্তু সেল আছে, দেওয়াল আছে, দরজা আছে, আর সেই নীরবতাও আছে। হয়তো এই কারণে ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারিতে এত ভয়ঙ্কর। এই কারণেই হয়তো এই জায়গাটা এত ভয়ের। কারণ এখানে ভূত আছে কিনা আমরা জানি না, কিন্তু এখানে একসময় সত্যিকারের মানুষ ছিল, যারা একাকিত্বের মধ্যে কষ্ট পেয়েছিল, যারা চিৎকার করেছিল, কেঁদেছিল, আর যাদের কণ্ঠস্বর হয়তো আজ ওই পুরনো করিডোরের কোথাও হারিয়ে আছে। পরের বার যদি আপনি কোনো পুরনো খালি করিডোরের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ নিজের পেছনে পায়ের শব্দ শুনতে পান, তখন একবার ভেবে দেখবেন, হয়তো সেটা আপনার ইম্যাজিনেশন, হয়তো বাতাস, হয়তো পুরনো বিল্ডিংয়ের শব্দ। কিন্তু যদি আপনি ঘুরে তাকিয়ে কাউকে দেখতে না পান, আর তারপরও পায়ের শব্দটা আপনার পিছনে চলতে থাকে, তাহলে হয়তো আপনি একা নন। সত্যি হয়তো কেউ আছে যে আপনাকে ফলো করছে। তো এই ছিল আজকের এপিসোড। হ্যাঁ, আজকের এপিসোডটা খুব লেন্দি হয়ে গেছে, বাট আমি আশা করব যে আপনারা মন দিয়ে শুনবেন। যদি আজকের ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তীও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।